আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমার সঙ্গে আছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। মানুষ সুখের আশায় ঘরে নীর, গরমে মানুষ ঠান্ডা নিতে কত কিছু করে। ঠান্ডার সময় গরম অনুভবের জন্য কতই না পদ্ধতি অবলম্বন করে। অনা বৃষ্টিতে খুঁজে একটুখানি বৃষ্টির পরশ, অতি বৃষ্টিতে আকাঙ্ক্ষায় খুঁজে পেরে রোদের ছোঁয়া, প্রকৃতির বাতাসও একটুখানি কমে গেলে স্বস্তির আশায় খুঁজে কৃত্রিম বাতাস, অতিরিক্ত বাতাস থেকেও রেহাই পেতে খুঁজে নেয় আশ্রয়। রোদ বৃষ্টি ঠান্ডা গরম যাই বলুন, সকল আবহাওয়ার পরিবর্তন মূলত একমাত্র খোদার ইশারায়। তাছাড়া প্রকৃতির তারতম্য গঠনের জন্য মানুষ নিজেও অনেকাংশে দায়ী। তবে আল্লাহ পাক চাইলে সব অসম্ভবকেও করতে পারেন সম্ভব। প্রকৃতির নিয়ন্ত্রণ মূলত একমাত্র আল্লাহ পাকের উপরই নির্ভর করে। প্রকৃতি এবং মানুষের মন সবই তিনি নিয়ন্ত্রণ করেন। প্রকৃতির সাথে মানুষের অবস্থার মিল তারই ইশারায়। প্রকৃতির অবস্থার পরিবর্তনের ফলে মানুষের মনের অবস্থারও পরিবর্তন ঘটে। কখন কাকে কোন অবস্থানে কোন পরিবেশে রাখবেন এটা একমাত্র তিনিই জানেন। দুনিয়াটা ধৈর্যশীলের জন্য একটা পরীক্ষা ক্ষেত্র। জানা গেছে মহান আল্লাহ পাক ধৈর্যশীলদেরই পছন্দ করেন। আল্লাহ পাক রোগ সুখ শান্তি অশান্তি এসব কিছু দিয়ে শুধু প্রতিনিয়ত বান্দাকে পরীক্ষাই করে থাকেন। তবু মানুষ মহান আল্লাহ পাকের কুদরত ভুলে থাকেন দুনিয়ার মিথ্যায় মায়ামোহে পড়ে। দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা নয়, এ সত্যটি জেনেও ব্যস্ত থাকে চির সুখের আশায়। সুখে শান্তিতে বাঁচার লক্ষ্যে কতই না চেষ্টা চালিয়ে বেড়ায়। এরই মাঝে যে আল্লাহ শুকরিয়া আদায়, ভালো মন্দে সুখে দুঃখে তার আনুগত্য স্বীকার করে তার কুদরতের কথা প্রতিনিয়ত ভাবে মানবতার মঙ্গলে ব্রত থাকে, তার জনময় চিরসার্থক জনম। আল্লাহ পাক সকলকে তার আনুগত্য স্বীকার করার তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়। আল্লাহ হাফেজ।